নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 26শে মার্চ 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে দুই রাশিতে, মকর এবং কুম্ভ, দুই শনির রাশিতে, এবং আজকে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। শনি চন্দ্র বীজযোগও কিন্তু শুরু হবে দুপুরের শেষ দিক থেকে, এবং অবশ্যই তার আগে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় থাকছে। মঙ্গলের নক্ষত্র মানে এনার্জেটিক দিন, কাজে লাগাবার মতো দিন এবং বকেয়া কাজগুলোকে শেষ করার দিন। কিন্তু আমাদের বেশ কিছু ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে চলতে হবে, কারণ এখানে ষষ্ঠ গ্রহের গ্রহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং 29 তারিখে শনির ট্রানজিট তথা সূর্যগ্রহণ। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমি বলবো, আপনাদের শিডিউলে যদি খুব ইম্পর্টেন্ট কাজ থাকে, যে কাজগুলো হয়তো আপনার জীবনে বড় কিছু ইনভেস্টমেন্ট, জীবনে বড় কিছু করে দেখাতে হবে, সেই কাজগুলো করার ক্ষেত্রে আপনি জন্মছক বিচার করিয়ে দশান্তদশা কাউন্সেলিং করিয়ে তবেই এগুলো হুটপাট করতে গেলে কিন্তু এই সময় ভুলচুক হতে পারে। দেখে মনে হতে পারে কোনো বিষয় আপনি নিশ্চিতভাবেই সেখান দিয়ে বেরিয়ে যাবেন, ভালো ফল পাবেন, কিন্তু বাস্তবিক পরিস্থিতিতে সেখানে গিয়ে আপনি আটকে যেতে পারেন। পরিস্থিতিগত বাধা কিছুটা আছে, তার মধ্যেই আজকের দিনটাকে কিন্তু আমি বলবো কাজে লাগান। ইম্পর্টেন্ট কাজ, ঘরোয়া কাজ, বাড়ির কাজ এবং কর্মঠ বিষয়গুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন, এবং যেখানে কোথাও গিয়ে কাজ করতে হবে, যেখানে পরিশ্রম করতে হবে, সেগুলোতে ভালো ফল পাবেন। ফিল্ড বা কাজের ক্ষেত্র অনুযায়ী চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই বলবো, সিভিল, কনস্ট্রাকশন, ইট বালি সংক্রান্ত কাজকর্ম, এখানে কিন্তু খাবার দাবারের, মিষ্টির দোকান ইত্যাদি, খেলাধুলোর ইকুইপমেন্টস যারা বানান, ওভারঅল মেডিকেল কোনো কাজকর্ম, সেবা, ওষুধের দোকানপত্র, ডাক্তারি, নার্সিং, মেডিসিন ইত্যাদি জাতীয় ক্ষেত্রে কাজকর্ম যারা করছেন, যেখানে পরিষেবা দিতে হয়, এই ধরনের ক্ষেত্রে এগুলোতে কিন্তু আজকের দিনটা বেশ কিছু ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন, চট করে মানুষের সঙ্গে একটু রাগ জেদের মধ্যে জড়িয়ে পড়া টেন্ডেন্সি আছে, স্পেশালি কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের ব্যবহার আপনাকে একটু বিচলিত করতে পারে। এই বিষয়টা নিজেকে কিন্তু কন্ট্রোল করা, শান্ত থাকা, এগুলো কিন্তু দরকার। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো। সিভিল কিছু বিষয় নিয়ে, মেডিকেল কিছু বিষয় নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো। সাহিত্য চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মঙ্গলের যেহেতু প্রভাব আজকে সারাদিনে থাকছে, এটা মাথায় রাখতে হবে যে মাঙ্গলিক যোগ জন্মছকে হরস্কোপে থাকলে সেই অনুযায়ী কিন্তু আপনি কিছুটা মানসিক বাধা আজকের দিনে পেতে পারেন। দেখুন, শনি ট্রানজিটের মুহূর্তে, এই মুহূর্তে মঙ্গলের নক্ষত্র, এই সময় অবশ্যই চোট আঘাতের বিষয়ে আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে। সে বাইক চালান, গাড়ি চালান, ঘরের কোনো স্লিপারি জায়গায় কাজ করুন, এগুলো কিন্তু মাথায় রাখা খুব খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সিভিল মামলার কিছু বিষয় থাকলে আজকের দিনে সেটার মধ্যে কিছু পরিবর্তনের বাতাবরণ বা আবহাওয়া থাকতে পারে। তো সিভিল ম্যাটারগুলোর ক্ষেত্রে আপনাকে একটু সচেতন, সজাগ বা সতর্ক থাকতে হবে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার পারপাসে দিনটাকে আপনি নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন। অন্যান্য ক্ষেত্রে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় কিন্তু আজকের দিনটা দেখে ভালো মনে হচ্ছে, কিন্তু ষষ্ঠ গ্রহ সংযোগ থাকার জন্য পরীক্ষার ক্ষেত্রে মনোসংযোগের দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে কিছু বিষয়ে মঙ্গল যেহেতু প্রভাব বিস্তার করছে, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো ঝগড়া হচ্ছে, পাশ দিয়ে যাচ্ছেন, আপনার মন আকর্ষিত হচ্ছে, কেউ ফোন করে ডাকছে এখানে চলে আসে, এখানে তো যাওয়ার দরকার নেই, আপনার না গেলেও চলে, সেই বিষয়গুলো কিন্তু এড়িয়ে চলার একটু চেষ্টা করবেন। এবার দেখুন, প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা একটু মানসিক জেদ যুক্ত। হয়তো আপনি আপনার মতটা চাপাতে চাইছেন, পার্টনারের মতটা চালাতে চাইছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা ক্লাসের কারণ হতে পারে, এবং এটা মাঙ্গলিক যোগ থাকলে এটা বাড়তে পারে, কিন্তু নচেত আমি বলবো খুব বাড়বে না। কিন্তু এই বিষয়টা একটু কন্ট্রোল করবেন, নিজের মত, নিজের জেদ বা এই যে বিষয়গুলোকে যতটা কন্ট্রোল করবেন, পরিস্থিতি কিন্তু ততটা আপনার করায়ত্তে থাকবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। গত আড়াই দিন বা দুদিন যাবত যাদের কোনো প্রবলেম চলছে, তাদের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে সেই প্রবলেম অনেকটা মিটে যাবে। তবে শনি চন্দ্র বীজযোগ যেহেতু আজকের দিনে তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে মন মানসিকতা যাদের কোনো একদম ডাউন হয়ে গেছে, কোনো ডিপ্রেশন আছে, সেগুলো কিন্তু কিছুটা দুপুরের পর থেকে সমস্যা করতে পারে। সাধারণভাবে দাম্পত্য ক্ষেত্রে আমি তো বললাম মাঙ্গলিক যোগ ছাড়া এমনি ভালো যাবে, মাঙ্গলিক যোগ থাকলে সামান্য একটু জেদের পরিমাণ থাকতে পারে। মেডিকেলের মধ্যে অবশ্যই কিন্তু এখানে সর্দি কাশি, ব্লাড প্রেশারের সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। চোট আঘাতের বিষয় তো অবশ্যই খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি সমস্যা থাকলে সেই বিষয়টাও খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ষষ্ঠ গ্রহ সংযোগে অনেকের অনেক রকম রোগভোগ হতে পারে, জন্মছকে কোনো যোগ থাকলে তার এফেক্ট হতে পারে, এটা কিন্তু এখান থেকে বলা সম্ভব নয়। তবে কিছু সমস্যা হলে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন। এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে অর্থনৈতিক বিষয় দিনটা খুবই পজিটিভ, ভালো যাবে। আয়ের সংযোগগুলো পজিটিভ থাকছে, আয়ের ক্ষেত্র বা আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এগুলো করা যেতে পারে, এবং আয়ের বিষয়ে আপনি নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। ওভারঅল দিনটা কিন্তু আয়ের ক্ষেত্রে পজিটিভ থাকছে। ফাটকা লাভের ক্ষেত্রে আমি একটু সংযতভাবে এগোতে বলবো, কেন ষষ্ঠ গ্রহ সংযোগ চলছে, কিন্তু আদারওয়াইজ আপনি জেনারেল আয়গুলোর মধ্যে অবশ্যই ভালো ফল পাবেন। এবং আমি এটা বলবো যে আজকের দিনটা তো ঠিক আছে, কোনো কাজ করে নিলেন, নেক্সট যে 29 তারিখের মধ্যে যে সময়গুলো আসছে, এর মধ্যে আপনি কোনো শিডিউলে এমন কোনো কাজ রাখবেন না যেখানে কোনো ক্ষতি হলে আপনার কিন্তু বড় সমস্যা হতে পারে, এটা মাথায় রাখা জরুরি। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা। আপনার যদি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা ছাড়াও অন্য দুই মঙ্গলের নক্ষত্র চিত্রা বা মৃগশিরা হয়, দিনটা আপনার জন্য আবেগতাড়িত থাকবে।
তবে রাশির নক্ষত্র মৃগশিরা চিত্তা ধনিষ্ঠ হলে আবেগতাড়িত হওয়ার সঙ্গে সঙ্গে দিনটা পজিটিভ থাকবে। অন্যান্য নক্ষত্রের মধ্যে আদ্রা, সাথী, শতবিশে, রাহু 3 রাশির নক্ষত্র ভালো ফল অবশ্যই পাবেন। রোহিণী, হস্তা, শ্রবণা এই 3 চন্দ্রের নক্ষত্র অবশ্যই কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। ভালো ফল পাবে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। কিছুটা সমস্যা থাকতে পারে শনির 3 রাশির নক্ষত্র, পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং কিছু সমস্যা থাকতে পারে এখানে সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়। আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা সেই বারবেলার প্রভাব। আজকের বারবেলা হচ্ছে প্রথম বারবেলা সকাল 8:40 থেকে সকাল 10:11-র মধ্যে, পুরো বারবেলা হচ্ছে সকাল 11:42 থেকে দুপুর 1:13-র মধ্যে। এই সময়গুলো বারবেলা কিন্তু প্রভাব থাকছে। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই আজকে যে সংখ্যার প্রভাব থাকছে সেটা অবশ্যই আমরা বলবো 9-9-এর মধ্যে অ্যাগ্রেশন, উন্নতি এবং অবশ্যই 9-এর মধ্যে গ্রোথ থাকবে এবং কোনো কিছু ইনফরমেশন থাকবে। আজকের রং হচ্ছে লাল। তো লাল রঙের প্রভাবটা যেখানেই দেখবেন ভাববেন মঙ্গলের প্রভাব আছে, এখানে এই রাগ, জেদ, ক্রোধ বা কোনো কর্মের সন্ধান থাকতে পারে। এবার লগ্ন রাশিভিত্তিক রঙগুলো বলে যাব। লগ্ন জানা থাকলে লগ্ন দেখবেন, না জানা থাকলে রাশিভিত্তিক দেখবেন। আমি রঙের শুধু ওপর বেসগুলো বলে যাব। আপনারা যে কোনো ডিপ সেট বা হালকা সেট কম্বিনেশনের রঙ ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে লাল, হলুদ, সাদাই শুভ। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা এবং আকাশি বেগুনি শুভ। মিথুনের ক্ষেত্রে লাল, দুপুরের পর থেকে সাদা এবং সবুজ, নীল, অফ হোয়াইট এগুলো যে কোনো সময় ব্যবহার করতে পারেন। এবং আজকের দিনে অবশ্যই কিন্তু কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু হলুদ, অবশ্যই কিন্তু অফ হোয়াইট, কমলা এই রঙগুলি ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, আকাশি এবং অফ হোয়াইট এবং সবুজ। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং লাল। তবে শারীরিক সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন, তার বদলে ক্রিম কালার, হালকা রং এবং সবুজ রঙটা, আকাশি, বেগুন ইত্যাদি রং ব্যবহার করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, এখানে কিন্তু অরেঞ্জ বা কমলা রং, ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন। এবং এখানে আমি বলবো ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এখানে কিন্তু হলুদ, সাদা, লাল এবং তার সঙ্গে নীল, আকাশি, বেগুনি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আকাশি, বেগুনি, সাদা এবং লাল, হলুদ। এবং কুম্ভের ক্ষেত্রে অবশ্যই লাল, হলুদ, সাদাটা দুপুরের পর থেকে ব্যবহার করবেন। তার আগে পরে আপনি কিন্তু অরেঞ্জ, অফ হোয়াইট, সবুজ এগুলো যে কোনো সময় ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে অবশ্যই দুপুর অবধি সাদা ব্যবহার করবেন, লাল, হলুদ ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে অফ হোয়াইট এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন শুভাশয়কে প্রযোজ্য। ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন সেটা অবশ্যই আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে যে কোনো সমস্যা এখনই যোগাযোগ করতে পারেন। বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা পাবেন। ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমাদের চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো করে ফেসবুকে বা ইউটিউবে সাবস্ক্রাইব করে যুক্ত রাখবেন, কারণ স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশম এবং একাদশে, মঙ্গলের কানেকশন, অনেকটা ইন্টিমেট থাকবেন। কাজে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় নতুন কিছু করে দেখাবার ইচ্ছা এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু থাকবে, যেহেতু মঙ্গলের কানেকশন আজকের দিনে থাকছে। এবং মঙ্গল যেহেতু এখনও বর্গোত্তম আছে, ফলত আজকের দিনে স্ট্রেংথ থাকবে, কমিউনিকেশান থাকবে, আর কানেকশান থাকবে। তবে চোট আঘাতের একটু টেন্ডেন্সি থাকবে। দেখুন দুপুরের পর থেকে কিছু প্রাপ্তিযোগ থাকবে, তবে কোনো না কোনো ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে বলতে পারেন এই সময়টা মনের ওপর প্রভাবশালী থাকবে। প্রাপ্তিযোগ শুভ। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটুকু মনে করি যে বাংলার যে চৈত্র মাসে যে বাকি অংশটা পড়ে আছে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব বুঝে শুনে চলার সময়। যদি কিছু সমস্যা ফিল করেন প্রেম নিয়ে এবং সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই হেলথ কনসিয়াস থাকা এবং প্রেমের ক্ষেত্রে সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ নেওয়াটা অতি আবশ্যক। সাধারণত জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। এবং আজকের দিনটায় সকালে যেটা মানসিকতা থাকবে দুপুরের পর একটা পরিবর্তন হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা শনি ট্রানজিটের ভিডিওটা অবশ্যই 7:30 এবং লগ্নফলটা দেখে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু নবম এবং দশমে। কর্মমুখী দিন থাকবে। দ্বিতীয়স্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য মুখ একটু কন্ট্রোলে রাখতে হবে। ধুমধাম কাউকে কোনো কথা বলে দেওয়ার টেন্ডেন্সি থাকবে। বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণের প্রয়োগ করবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। পরিবারে কারো আগমন, সংযোগ, সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো ফল পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। হাত হবে খরচ প্রবণ। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি আজকের দিনে বাড়বে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। এবং আমি এটা বলবো শনিচন্দ্র যোগ থাকলে কাজের ক্ষেত্রে একটু বিরক্তিকর পরিবেশ বা একঘেয়ে কাজ করতে ভালো লাগছে না, এটা কিন্তু দুপুরের পর থেকে কিছুটা বর্তাতে পারে। আদারওয়াইজ সর্দি কাশি ধার থাকলে একটু খেয়াল রাখা দরকার। মানে কোনো যাত্রায় সামান্য কিছু দেরি হওয়ার টেন্ডেন্সি একটু আছে, সেটা দুপুরের পর থেকে। আদারওয়াইজ ঠিক আছে। প্রেমের ক্ষেত্রটা বর্তমানে ভালো তো মোটে বলা যাচ্ছে না, কিন্তু এটা বলা যাবে যে প্রেমের ক্ষেত্রে
এই যে 26 তারিখ আজকে ধরুন আপ টু ধরুন এই 1-2 তারিখ অবধি, যে 1 তারিখ অবধি যে সময়টা থাকবে, সেই সময়টায় আমি মনে করি যে খুব মাইন্ড খুব সেন্সিটিভ, ইমোশনাল, ছোটোখাটো বিষয় বাকবিতণ্ডা বাড়ালে বাড়ছে, এই ধরনের বিষয়গুলো থাকবে। আলাদা করে আজকের দিনটা সমস্যা নেই, আপনি কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, সেভিংস ফান্ডিং লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে, কিন্তু বাড়তি খরচ বাড়বে, ঘুমের পরিমাণ বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিথুনের এখানে অবস্থান করছে চন্দ্র। রাশি কিন্তু অষ্টম এবং নবমে। দুপুরের পর থেকে মানসিক পরিবর্তন অবশ্যই হবে, যে কাজগুলো বাধা আসছিল সেগুলো কিন্তু অবশ্যই একটু এগোবে। তবে চন্দ্র নবমে শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু বিষয় আমার মনে হয় দাঁত মাড়ির ব্যথা বেদনার সমস্যা, পারিবারিক বিষয়ে কোনো বিমর্ষতা চললে সেগুলো একটু একটু থাকতে পারে। সর্দি কাশি দাঁতের বিষয়ে খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের বিষয়। কর্মভিত্তিক দিনটা চলমান এবং কাজের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আছে, কিন্তু ধুম করে কাজ ছেড়ে দেওয়া বা কাজের ক্ষেত্রে ধুম করে চেঞ্জ করে অন্য কাজে যাব, এই ধরনের মানসিকতা যারা রাখেন, এই সপ্তাহটা এবং আগামী সপ্তাহটা, এই দুটো সপ্তাহ কিন্তু খুব ক্রিটিক্যাল। জন্মছক না দেখিয়ে এটা কিন্তু করবেন না। স্বাস্থ্যের দিকটা আপনাদের নজর রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে, তবে আপনাদের মাথা আজকে ভীষণ গরম থাকবে, কারণ লগ্নে মঙ্গলের প্রভাব থাকছে। মঙ্গল বর্গোত্তম বর্তমানে, মাথা গরম, রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু ভীষণভাবে বেশি থাকবে। তবে প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, লেখাপড়ায় উন্নতি, খেলাধুলায় উন্নতি, আপনার কিছু সহজ কাজ মানে খুব সহজে কোনো কাজ হয়ে যাওয়া, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন ভালো, প্রশাসনিক স্তর মেডিকেল স্তরে যারা আছেন ভালো, ওভারঅল এই বিষয়গুলো আপনি কম্পিটিশনে জয়যুক্ত হবেন, শত্রুনাশে যোগ আছে, ভালো ফল পাবেন। তবে জেনারেল হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন, হেলমেট পরে বাইক চালাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা শনি ট্রানজিটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সপ্তম এবং অষ্টম। মানসিক প্রভাব অত্যন্ত বাড়বে। দ্বাদশস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য সাবকনসিয়াস মাইন্ড, মনের ভেতরে অন্তর্মনে রাগ জেদ এগুলো কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ হবে, কাজের ক্ষেত্রে নতুন সংযোগ থাকবে, প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং ঘনিষ্ঠতা থাকবে, কিছু ক্ষেত্রে অবৈধ সম্পর্ক রিলেশনশিপ এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, সাধারণত উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রা কিছু সম্ভাবনা থাকছে, সাংসারিক অশান্তি একটু হওয়ার সম্ভাবনা দুপুরের মধ্যভাগ থেকে থাকছে। দাম্পত্য সুখের অন্যান্য পার্টগুলো মাঙ্গলিক যোগ না থাকলে ততটা সমস্যা নেই, তবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। হাড়ের ব্যথা বেদনা, চোট আঘাতের টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আউটডোর ওয়ার্ক, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণে আপনি ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, উদ্যোগী মনোভাব আজকের দিনে থাকবে। নতুন কাজের ক্ষেত্রে এফর্ট দেওয়া, উদ্যোগপূর্ণ বিষয়গুলো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর সাধারণত অনলাইন কাজের ক্ষেত্রে অগ্রগতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে কোনো ভালো ফল পেতে পারেন। আর এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। দাম্পত্য জীবনে আমি এটা বলবো যে কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি চললে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এখানে আমি বলবো আয়ের সংযোগগুলো ভালো, ব্যয় একটু অধিক হবে কিন্তু আয় ভালো, আর লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। তবে মন মানসিকতা খুব স্ট্রং থাকবে না, দুপুরের মধ্যভাগ থেকে একটু অ্যাভারেজ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শনি ট্রানজিটের ভিডিওটা আসছে, অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে এবং মঙ্গলের কানেকশন। আজকের দিনটা কাজে লাগাবার মতো দিন। ইম্পর্টেন্ট কাজ, বকেয়া কাজ এগুলো শেষ করার ক্ষেত্রে ভালো, কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো আজকের দিনে ভালো হবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন, তবে দূরে যোগাযোগে একটু দেরি বিলম্ব এগুলো কিন্তু হতে পারে। মনের ওপর কিছুটা রাগ যেতে প্রবণতা থাকবে। ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট দুপুরের মধ্যভাগের পর থেকে পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক ছন্দে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো হবে। ধর্মকর্ম ধার্মিক চর্চায় ভালো ইত্যাদি ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রগতির রেজাল্ট আজকের দিনে পাবেন। নতুন কর্মসংযোগগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই ভালো যাবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা ভ্রমণ এগুলোতে কিন্তু অবশ্যই আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং অবশ্যই এখানে আমি বলবো মেডিকেল কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। এছাড়া ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এবং এখানে মঙ্গলের প্রভাব থাকার জন্য সিভিল কনস্ট্রাকশন ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, বাড়ির মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। মোটের ওপর দিনটা কিন্তু পজিটিভই থাকছে। মন মানসিকতার উপর একটু বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট এটা তৈরি হবে দুপুরের মধ্যভাগ থেকে, আদারওয়াইজ ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এই মুহূর্তে আপনারা পরিবর্তনকামী হয়ে আছেন এবং পরিবর্তনের একটা দোরগোড়া দাঁড়িয়েছেন, কিছু সমস্যা ফেস করলে জ্যোতিষ পরামর্শ নেবেন। শনি ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। কন্যার সাপেক্ষে চন্দ্র কিন্তু পঞ্চম এবং ষষ্ঠমে মঙ্গলের কানেকশন। একটু জেদি মনোভাব থাকবে, উদ্যোগী বিষয়গুলো থাকবে। কর্মক্ষেত্রে কিছু লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। তবে কর্মক্ষেত্রে কোনো জব ট্রান্সফার বা জব চেঞ্জের বিষয় থাকলে এক্ষেত্রে জন্মছক অবশ্যই আপনাকে দেখানো উচিত। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। চলতি রোগ হোক বা ইত্যাদি প্রবণতা মেনলি দুপুরের মধ্যভাগের বিষয় একটু খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা
হাইলি ইমোশনাল থাকবে। যদি কোনো প্রেমের ক্ষেত্রে সমস্যা বা প্রবলেম ফেস করেন এই মুহূর্তে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে। দূরযাত্রায় লাভ হতে পারে। আর্থিক যোগাযোগ বৃদ্ধি উন্নতিতেও আজকের দিনটা ভালো ফল পাবেন। যে কোনো অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজগুলো করতে পারেন। কোর্ট ম্যাটারগুলো কিছু পরিবর্তন আসতে পারে। মায়ের সঙ্গে কিছু বিষয়ে তর্ক বিতর্ক হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। আজকের দিনে দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা থাকবে। কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। কোর্টের বিষয় বা কোনো টাকা পয়সা লেনদেন বা কোনো লোনের বিষয়, একটা নেগোসিয়েশন, সমঝোতা এগুলো কিন্তু আসার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে। জানা শেখার ক্ষেত্রে দিনটাকে আপনি কাজে লাগাবেন, আউটডোর ওয়ার্কসে কাজে লাগাবেন, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আর এটুকু বলবো, আজকের দিনটা যেহেতু মঙ্গলের প্রভাব, মঙ্গল দশমে আছে, অবশ্যই এখানে চলমান কাজগুলোর মধ্যে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পাবেন। ব্যাক পেনের সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে। সন্তানের সঙ্গে একটু কোনো বিষয় একটু মতের অমিল হতে পারে। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নে সরাসরি চতুর্থ এবং পঞ্চম। দুরকম মানসিকতা সকাল এবং দুপুরের মধ্যে ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে হাইলি ইমোশনাল একটা সময় থাকতে পারে। কাজের ক্ষেত্রে কোনো ব্যক্তিদের একটু একঘেয়েমি ভাব থাকতে পারে। দুপুরের পর থেকে ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি বাড়বে। দাম্পত্য বিষয় ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে ইমোশন তো বাড়বে, কিন্তু নেগেটিভ ইমোশন, দুঃখ, অভিমান, জেদ এগুলো কিন্তু কিছু জায়গায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রেমজ বিবাহ কানেকশন বা সম্বন্ধ বিবাহ কানেকশনের কোনো বাধা নেই। কর্মভিত্তিক দিনটা ভালো। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। তবে পরীক্ষার্থী বা ইন্টারভিউতে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব বিশেষভাবে ভাবনা চিন্তা করে বা খুব প্রিপারেশন নিয়ে সময় দেওয়া দরকার। জেনারেল হেলথের ক্ষেত্রে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আয় বৃদ্ধির সংযোগ আছে। সাধারণত সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা কাটিয়েছেন সেটা দুপুরের পর থেকে আজকের দিনে পরিবর্তন হবেই। এবং আজকের দিনে অবশ্যই আমি বলবো ফ্যামিলি, বিজনেস ইত্যাদি এগুলো ভালো যাবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের ভিতরে অ্যাক্টিভনেস থাকবে। তবে লাইফ পার্টনারের মত, বিজনেস পার্টনারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা। শনি ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটা বিশেষ, কারণ মঙ্গলের প্রভাবযুক্ত দিন। মঙ্গল অষ্টমে। পরিবর্তনমূলক কিছু বিষয় থাকতে পারে। চটপট মনে লেগে যাওয়া, কথা চট করে রেগে যাওয়া এগুলোর টেন্ডেন্সি থাকতে পারে। কমিউনিকেশন ভালো হবে। যাত্রায় লাভ পাবেন। তবে চোট আঘাতের কিছু টেন্ডেন্সি থাকবে। চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে কিছু অগ্রগতি থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে যেরকম পরিস্থিতি ইদানিংকালে চলছে সেরকমই চলবে। দাম্পত্য বিষয় কিন্তু একই কথাই বলবো। তবে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তি এবং টুকিটাকি বিষয়, প্রেমের ক্ষেত্রেও কিছু অশান্তির সম্ভাবনা রয়েছে। কোর্টের কিছু ম্যাটার থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। চলমান কাজের লাভ অবশ্যই পাবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু সমাধান সূত্র, নেগোসিয়েশন বা শারীরিক ক্ষেত্রে, হেলথের কোনো ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট, বিপরীত পরিস্থিতি থেকে বেরোনোর কোনো রাস্তা এগুলো কিন্তু খুঁজে পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পড়াশোনা মোটার ওপর ভালো যাবে। ছোটোখাটো বিষয় একটু এড়িয়ে চলবেন। ঝুটঝামেলা, অশান্তি নচেত কিন্তু তার মধ্যে ইনভলভ হয়ে উঠতে পারেন। এই বিষয়টা মাথায় রাখবেন। গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন। গবেষণা, রিসার্চে যারা যুক্ত আছেন ভালো। আয়ভাব শুভ। আর্থিক উন্নতির জায়গায় ভালো ফল পাবেন। সর্দি, কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে এটা একটু আধটু বাড়তে পারে। আরও জানতে শনি ভিডিওটা আসছে, যেখানে আপনাদের অবশ্যই ঢাইয়া মুখোপ হবে রাশির ক্ষেত্রে এবং লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন ফল শুরু হবে, সেটা আপনারা দেখে নেবেন। চলে এলাম অবশ্যই কিন্তু আমরা এখানে ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয়। চলমান কাজে লাভ পাবেন। মঙ্গলের প্রভাব সপ্তমে থাকার জন্য ইট, বালি, সুরকি, কনস্ট্রাকশন, মেডিকেল পেশা, খেলাধুলার ইকুইপমেন্টস এবং এখানে মিষ্টি ইত্যাদি জাতীয় ব্যবসার মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব থাকার জন্য একটু মান অভিমান, জেদের প্রভাব আপ ডাউন কিন্তু কিছুটা করতে পারে। যোগাযোগ, যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু করতে পারেন। এখানে চোট আঘাতের একটু সম্ভাবনা রয়েছে। চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। দুপুরের মধ্যভাগ থেকে বিশেষত কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তি এবং কর্মযোগ আজকের দিনে শুভ। জেনারেলি আজকের দিনটায় আপনি আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। আটকে থাকা টাকা এবং অবশ্যই ফাটকা লাভের যোগ আছে। স্বপেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। অনলাইন ইন্টারনেটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ভালো। প্রেমজ বিবাহ কানেকশানে ভালো। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি দাঁড়িতে হবে। নতুন প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে এবং আমি এটুকু বলবো কাউকে প্রস্তাব বা ইত্যাদিগুলো দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। অবশ্যই শনি ট্রানজিট আপনাদের রাশি ঢাইয়া শুরু হচ্ছে, সেই ভিডিও আগেই দেওয়া আছে এবং লগ্নফলটা অবশ্যই দেখে নেবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্রের অবস্থান করছে এখানে। অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সরাসরি আর লগ্ন এবং লগ্নের দ্বিতীয়। সকালে যেরকম মনটা ছিল দুপুরের পর থেকে মনটা বদল হবে। মঙ্গলের প্রভাব আপনাকে অ্যাক্টিভ রাখবে। আয় বৃদ্ধির সম্ভাবনা দেবে। গৃহগত ক্ষেত্রে কিছু মতান্তর কারোর সঙ্গে হতে পারে, মায়ের সঙ্গে হতে পারে। তবে বাড়ির কাজে উন্নতি, যোগাযোগ, মেডিকেল কাজে সফলতার প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি এবং ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দেবে। অবশ্যই আপনার আজকে মন মানসিকতার উপর একটু প্রভাবশালী দিন থাকবে। কথা একটু মেপে চুপে প্রয়োগ করার চেষ্টা করবেন।
পাবেন, সেভিংস ফান্ডিং করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি মান অভিমানের টানাপোড়েন এগুলো কিন্তু দুপুরের পর থেকে বাড়তে পারে। সাধারণত ব্যাংকিং কাজ, লোন ইত্যাদি পাওয়া বা কোনো বিষয়ে বিশেষ কিছু কাজ করা, শখের কেনাকাটিগুলো কিন্তু করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম পরিস্থিতি চলছিল সেরকমই চলবে। অবশ্যই কিন্তু এখানে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে। ঠান্ডা খাবারে কোনো সমস্যা থাকলে, দাঁতের কোনো সমস্যা থাকলে এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। চলমান কাজগুলো মোটের ওপর ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। প্লেয়াররা ভালো ফল পাবেন এবং আজকের দিনটায় শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে। তবে চুট ঝামেলা অশান্তি আপনার দিকে আকর্ষিত হবে, সেগুলো এড়িয়ে চলবেন। আপনারা অবশ্যই শনির নতুন ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে। রাশির সরাসরি এখানে দ্বাদশ এবং আপনাদের রাশিতে দুপুরের পর থেকে একদমই অন্যরকম মানসিকতা থাকবে, আবেগ অনুভূতি বাড়বে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে দিনটা খুবই ভালো, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এবং বেশ কিছু বকেয়া কাজ আজকের দিনে শেষ হতে পারে। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ক্যারি করেছেন, ধারণ করেছেন, হেলথ কনসিয়াস থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে তবে একটু জেদি মানসিকতা থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না, জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট দুপুরের পর থেকে বাড়বে। আয়ের সংযোগগুলো আজকের দিনে শুভ থাকছে। চলাচল, ঘোরাঘুরি, ব্যস্ততা বা কোনো বাড়ির বাইরে গিয়ে করতে হবে এমন কোনো কাজে আজকের দিনে সফলতা লাভের ইন্ডিকেশন আছে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। যে কোনো অনলাইন কাজের ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়া সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতেও ভালো। কোনো কাজ টার্গেট ভিত্তিক কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সোশ্যাল লাইফ আপনার কিন্তু অবশ্যই ভালো যাবে। আর আমি এটুকু বলতে পারি, এখানে জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো বিষয় আজকের দিনটা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো। কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসা কিন্তু খারাপ না, ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন। তবে সর্দি কাশি, ধাত, একটুখানি আনমনা ভাব, এই কনসেন্ট্রেশন অভাব এগুলো দুপুরের পর থেকে কিছুটা ফিল করবেন, এটা কন্টিনিউ করবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনি ট্রানজিটের প্রভাব, যেটা রাশির ক্ষেত্রে আমি আপডেট দিয়েছি, লগ্নের ক্ষেত্রে হয়নি এখনো, আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে সরাসরি কিন্তু মিনের সাপেক্ষে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি এখানে আপনাদের একাদশ এবং দ্বাদশ। দেখুন, মন মানসিকতা একটু অনুভূতিপ্রবণ বা খুব সেন্সিটিভ মাইন্ড আজকের দিনে থাকবে, বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে। সকালের দিকটা যতটা স্ট্রেংথ অফ মাইন্ড থাকবে, পরবর্তী সময়টা একটু দুর্বল থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ঘনিষ্ঠতা থাকলেও কিছু মান অভিমানের টানাপোড়েন চলবে, কিছু ভুল প্রেম বা অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ বা কিছুটা ওভারটাইম বাড়লেও কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তি, উদ্যোগী মনোভাব এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পারিবারিক কাজে অগ্রগতি পাবেন। পার্সোনাল কাজগুলো আজকের দিনে ভালো হবে। মাঙ্গলিক যোগ থাকলে গৃহশান্তি বা দাম্পত্য অশান্তি একটু আধটু হওয়ার সম্ভাবনা হরস্কোপের থাকছে, কিন্তু পারিবারিক পেশাগত ক্ষেত্রে বা পারিবারিক কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না, এগুলোতে খুব ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং ভালো ফল পাবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হবে। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, দূরযাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। চলমান কাজগুলো উন্নতি, অগ্রগতি থাকবে। শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হবে আজকের দিনে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। বিদেশে পড়াশোনা, বিদেশে যাত্রা, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। খরচের পরিমাণ দুপুরের মধ্যভাগ থেকে একটু অত্যধিক থাকবে। ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট পেতে পারেন। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি থাকছে অবশ্যই কিন্তু দুপুর থেকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 7:30 ভিডিওটা তো পেয়েইছেন, লগ্নের ফলটা আসছে, দেখে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটছে ভিডিওগুলি।